এখান থেকে মাঝে মাঝে দেখা যায় যে অটো রিক্সার যে ব্যাটারি আছে সেই ব্যাটারিগুলো আসলে চুরি হয়। আজকে দুইটা মূলত ধরছে, দেখেন এই যে কি অবস্থা চুরি করে বাচ্চাদের কি অবস্থা। ব্যাটারি কটা নিছ? ব্যাটারি নাই, দুইটা নিছ না? ব্যাটারি কই বিক্রি করছো? ওই না গেছে, ও তো অস্বীকার করছে, তোমার চিনেই না, দেখাই দিছে। ওইটা কই নিয়ে বিক্রি করছো? কই নিয়ে বিক্রি করছো? ব্যাটারি খুলছো না? ওই যে ভাই বলছে ব্যাটারি নিয়ে গেছো, জানো না? এতক্ষণ কি করলো? এই হচ্ছে দুইটাই হচ্ছে চোর। ব্যাংকারির যে ব্যাটারি আছে সেই ব্যাটারিগুলা মানে খোলার সময় তারা ধরছে। ভাই কিন্তু বলছে দুইটা বেঁচে দিয়েছে, এখন বর্তমানে মানে 80% বিক্রি করে নাই। কি অবস্থা? ব্যাটারি বেচো নাই? ব্যাটারি তো বাইরে ব্যাটারি নাই, বেচো নাই, তখন না স্বীকার করলাম। তোমার কে থাকে দেখায়? এখানে কেউ নাই? রাস্তা থাকে এই কারণে এই সমস্যা বেশি। তোমার বাড়ি জামালপুর, এই তোমার আমার নাম কি? নেশা করে আসলে মূলত হচ্ছে রাস্তার সাইডে ভ্যানটা রাখছিল, ভ্যানটা রাখার পরেই উনি একটু চা খাইতে গেছিল, এরপরে কিন্তু এই কাজটা হয়েছে। ভ্যানারা ভাই যেহেতু আছে, ভ্যানারা ভাই দেখলাম আমি, ভ্যানা ভাইয়ের সাথে কথা বলবো। তোমার এখানে কে আছে? কেউ নাই। এখন যে তুমি ব্যাটারি চুরি করছো, এখন যে চুরি করছো এখন তো কেউ ছাড়বে না, কি করবা? তোমার তো থানায় দিব, তোমার তো থানায় দিব। ব্যাটারি কই বেচছো? কয় টাকা বেচছো? এই এতক্ষণ যে ব্যাটারি মানে আমার কোনো বিশ্বাস যে টাকাগুলো পাওয়া গেছে পকেটে, ওটা ব্যাটারি বেচার টাকা। ভাইজান বর্তমানে টাকাগুলো পাওয়া গেছে, যেখান তো ব্যাটারি বিক্রি টাকা কিনা। আমরা মারি না ভাই, মারবো না, কেউ মারবো না। আচ্ছা ভাই কত হলো? আপনি অনেকক্ষণ আমার কথা হলো ভাই, ওরা নির্ভর লোক বুঝছে, আড্ডা হইছে বুঝছে, এই ব্যাটারি আনছস
সত্তর কবি আমার ব্যাটারি কি হয়েছে ভাই? ব্যাটারি পাইছে আগের দূরে তো পাই নাই। আসলে মূলত ঘটনা হচ্ছে এই লোকটি রাস্তার পাশে একটা ভ্যান ছিল, সেই ভ্যানের উপর একটি ব্যাটারি ছিল। ভ্যান আলা ওই ভ্যানটাকে রেখে উনি পাশের দোকানে চা খাচ্ছিল। এর মধ্যে এই লোকটি এবং পাশে দাঁড়িয়েছিল, এই পাশের যে লোকটি, এই লোকটি দাঁড়িয়েছিল। ভ্যান থেকে ব্যাটারিটা নেওয়ার সময় দোকানদার যে বসে মানে দোকানের মাঝখানে যে বসে ছিল চা খাইতে সময় ভ্যানালা, সেই ভ্যানালা কিন্তু তাকে দেখে ফেলে এবং সে তাৎক্ষণিকভাবে দৌড়িয়ে আসে এদেরকে আটক করে এবং ওনাকে জিজ্ঞাসাবাদ, অর্থাৎ এই সাইটে যে লোকটা ছিল একে জিজ্ঞাসাবাদ করার সময় কিন্তু এই ওনাকে দেখে দেয় যে উনি আমার সাথে আসছিল, অর্থাৎ একই সঙ্গে দুইজন কিন্তু মানে ফেসে গিয়েছে। এরপরে কিন্তু মূলত হচ্ছে আমি যতটুকু জানতে পারলাম যে মূলত হচ্ছে এই যে এই লোকটি যেহেতু ওই সময় আর কি ধরা পড়েছে, এই সময় ব্যাটারি যেহেতু নিতে পারে নাই, কিন্তু ভ্যানালা বলছে যে আমার এর আগেও 2টা ব্যাটারি চুরি হয়ে গেছে এবং পার্শ্ববর্তী আরেকটা ভাইয়ের ভ্যান থেকেও 2টা ব্যাটারি চুরি হয়ে গেছে। যাই হোক, এদের পকেটে মোটামুটি প্রায় 3000 টাকার মতো পাওয়া গেছে এবং $2 পাওয়া গেছে। এছাড়া একটি নতুন হেডফোন মনে হচ্ছে, এগুলোও আর কি মার দেওয়া বা চুরি করে আনা। মোটামুটি উদ্যম মধ্যম ভালোই দিয়েছে। এর পাশে আরেকটি ঘটনা করছে, সেটা হচ্ছে আপনাদেরকে একটু জানাই। যিনি একটু আগে উচ্চস্বরে কথা বলেন, ওই যে আসলে এই যে ভাইটি এদেরকে সাপোর্টিং দিচ্ছিল, আমি আসলে বুঝতে পারলাম না আসলে এদেরকে কেন সাপোর্টিং দিচ্ছিল। উনি বলছে যে নিরহ লোক আমার। যাই হোক, প্রথমে মনে হচ্ছিল যে ভালো লোক, পরক্ষণে আমি যখন তার আসলেই যে মাথায় টুপি ছিল এবং সে মনে হচ্ছিল যে নামাজ পড়ে আর কি বের হয়েছে, কিন্তু আমার ওনার কী বলবো আর, যাই হোক ওটা বলা না বলাটাই বাহুল্য। মূলত হচ্ছে এই 3000 টাকা এবং $2 ছিল যাই হোক ভালো করে খেয়াল করি নাই, এই $2টাকে সহ এবং 3000 টাকা নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। পরক্ষণে তারা মাপ টাপ চেয়ে আর কি চলে গেছে। আমরা আর কখনো এই কাজ করব না, কান ধরে মানে বলছে আর কখনো এই কাজ করব না এবং সেই সাথে তারা কিন্তু পায়ে ধরে মাপ চাইছে। আর পাশে যে লোকটা উনি কিন্তু পুরোপুরিভাবে অস্বীকার করতেছিল যে ভাই আমি আসলে এর সঙ্গে জড়িত না, উনি আমাকে মানে ফাঁসিয়ে দিচ্ছে। আসলে মূলত ওনাকে দেখো যে এর যে মানে পরিবেশ এবং ওনার যে পরিবেশ, দুজনকে মনে হচ্ছে অল টাইম মনে হয় কিছু, আপনারা হয়তো বুঝতে পারছেন। যাই হোক, মোটামুটি আর কখনো শিকার হয় না। এরপরক্ষণে কিন্তু ভাই বললো যে না, আমি যেহেতু 3000 টাকা পেয়েছি, 2 ভ্যানালা মোটামুটি মানে এর আগে যে ভ্যানটা চুরি করছে ওই ভ্যানের ব্যাটারি চুরি করছে, এই ভ্যানের ব্যাটারি যে ব্যাটারি, এই ব্যাটারির দাম কিন্তু নেওয়া হয়েছে এবং বর্তমান যে সময় যে ব্যাটারি নিতে চাইছিল সেই ব্যাটারি কিন্তু তারা নিতে পারে নাই। আসলে পুলিশে দিতে চাইলে পরক্ষণে সবাই মিলে বললো যে না ভাই এদেরকে ছেড়ে দেন, পুলিশে দিয়ে কোনো লাভ হবে না। এর পরক্ষণে আর কি আমি মোটামুটি চলে আসার সময় যে ভ্যানালা ভাই তাদের সাথে একটু কথা বললাম। এই যে মোটামুটি কিন্তু সবাই সব একসঙ্গে হয়ে আর কি, বাইরের লোকজন ছিল ওখানকার লোকজন ছিল, সবাই মোটামুটি একটু মীমাংসা করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। উনি দেখেন এই জায়গার ভিতরে ভ্যানটা ছিল, এই যে এখান থেকে ব্যাটারি ব্যাখ্যা করতে ব্যাখ্যা দিল, বললাম তো একটু দেখেন কী অবস্থা। এতক্ষণ যে চোরগুলো দেখলেন আসলে এই যে দেখেন এখান থেকে তারা ওই ভ্যানের চিপায় তারা এই যে ব্যাটারি নিয়ে যাওয়া হয়েছিল, ওই সময় ধরেছে আর কি। এর আগে ব্যাটারি কটা নিছে ভাই? 2টা। এর আগে 2টা ব্যাটারি নিছে। আর ওই ভাই কটা নিছে? এরও 2টা। আসলে এরা থাকে রাস্তাঘাটে, তো এই কারণে হয়তো তারা এই যে এই কাজগুলো করে। যাই হোক, আসলে এরা অনেক ভালো মনে আমার বিদায় ছাড়ে দিছে, অন্য মানুষ হলে তো আর অবস্থা খারাপ করে দিত।